হাই ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজকে তোমাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা সর্ষে দিয়ে পাবদা। আশা করি হয়তো এটা অনেকেই বানিয়ে খেয়েছো। খুব কম উপকরণ দিয়ে তরজলদি বানানো যায়। আমি ফার্স্টে মাছটাকে একটু তেল দিয়ে আমি মেখে নেব। তো তার আগে আমি একটু তেল দিয়ে দিলাম, হলুদ পরিমাণ মতন, নুন পরিমাণ মতন দিয়ে, আর হালকা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিলাম, যাতে মাছের গায়ে তেলটা যে আমি মাখিয়ে নিলাম, যাতে মাছটা যখন কড়াইতে আমি ছাড়বো যাতে সেটা না ছেটে, সেই জন্য অল্প একটুখানি আমি তেল দিয়ে আমি মাছটাকে মেখে নিলাম। মাছটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের মতন মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো, যাতে মাছের মধ্যে মাখানো যে মশলাগুলো সেটা যেন পর্যাপ্ত পরিমাণে মাছের গায়ে ঢোকে, আর মাছটা খেতে যাতে স্বাদও লাগে। তো মাছটাকে ভালো করে আমি মেখে মাছটাকে 3 থেকে 4 মিনিটের মতন আমি রেখে দেওয়ার পর মাছটাকে আমি এবার একটা একটা করে কড়াইতে ছাড়বো। তো কড়াইতে ছাড়ার আগে কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম। তারপরে একটা একটা করে আমি মাছগুলোকে ছাড়লাম। দেখো, মাছটা ছাড়ার সময় আমি একদম বুঝতে পারিনি, মাছের তেলটা ফট করে ছিটা আমার দিকে চলে এসেছিলো। আর আমি একটু ভয়ও পাচ্ছিলাম মাছটা ছাড়তে, কারণ সত্যি কথা বলতে আমি না এরকমভাবে কোনোদিনও মাছটা ভাজিনি। বেশিরভাগ টাইমে মাছ যতবারই আমার বর আর কি এনেছে না কেন, আমার বরই ভেজে দেয়। মাছ যতবারই ঘরে আনা হয় আমার বরই ভেজে দেয়। তো আজকে যেহেতু ও সময় পায়নি বলে আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নিয়েছি। আর মাছটা ভাজার সময় না বেশি একটা ভাজবে না, হালকা পাতলা ভেজে তুলে নেওয়াটাই বেটার, কারণ নরম মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো প্রত্যেকটা মাছ আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে এবার 1 চামচের মতন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যতক্ষণ না স্মেল না উঠছে ততক্ষণ ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে আমি সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম। পরিমাণ মতো 4 চামচের মতন এখানে সর্ষে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ওটাকে সাঁতলে নিলাম। কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পরে যখন সর্ষেটা দিয়ে তেল বেরিয়ে আসবে তখন 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, এটা স্মেলের জন্য, আর দেখতেও ভালো লাগবে। তারপরে ভেজে রাখা যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তার আগে ফুটন্ত উষ্ণ গরম জল 1 গ্লাসের মতন দিয়ে দিলাম। যতটা তোমরা ঝোল খেতে চাও, কেউ যদি মাখা মাখা খেতে চাও তো তোমাদের পরিমাণ মতন অল্প জল দেবে, আর যদি ঝোল খেতে চাও তো সেরকমভাবে পরিমাণ মতন দেবে। আমি এখানে 1 গ্লাসের মতন উষ্ণ গরম জল দিয়েছি। আর ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে আমি সর্ষের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে মাছটাকে আমি ঝোলের মধ্যে হতে দিলাম, যাতে মাছের মধ্যে তেল মশলা ভালো মতন পর্যাপ্ত পরিমাণে ঢোকে। মাছটা নামানোর আগে তার আগে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে স্মেলটাও ভালো আসে, খেতেও স্বাদ লাগে। তারপরে একটা একটা করে আস্তে আস্তে আমি মাছগুলোকে নামিয়ে নিলাম, যাতে ভেঙে না যায়। আর বিশেষ করে কি বলতো, ভাজার সময় না আমি বড় মাছটাকে ভেঙে ফেলেছি, কারণ এত বড় মাছটা না আমার কড়াইয়ের থেকে বড় হয়ে গেছে আমার মাছটা। তো যাই হোক, তো আজকের জন্য আমার সর্ষের পাবদা রেডি। তোমরা ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে ভালো